দেখো এটাতে আগুন দিয়ে দিলাম একটু। এরপর খড়টা আমি এখানে অনেকের বাড়িতেই আজ আছি, তো আমাদের বাড়িতে আজ আমরা ছোটবেলা থেকে যেহেতু রান্না করে আছি, একটু ধোঁয়া হবে প্রথম তারপরে কিন্তু ওদিকে তো আমার রান্না বান্না হচ্ছে। আর এখানে আমি এসেছি ছাগলের কাছে। দেখো ছাগলগুলোকে আদর করবো, আদর করে এইভাবে খুব ভালো। 4-5 দিন পরে কিন্তু ছোট ছোট বাচ্চা হবে ছাগলের। দেখো কত সুন্দর আদর করলে আদর খায়, কত সুন্দর দেখো আদর খাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর তোমাদের সঙ্গে অন ক্যামেরায় আমি ব্লগ করছি। মানে আমি সবসময় ক্যামেরার পেছন থেকে ভয়েস দিই, আজকে অন ক্যামেরায় আমি ভয়েস দিচ্ছি। অনেক দিন থেকে এইভাবে ভিডিও করা হয়নি। তো এখন আছি আমার গ্রামের বাড়িতে। আজকে আমি স্নান ধান করে চলে এসেছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। আর আজকে একটু মাথাটা ধুয়েছি। তো এখানে দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইখানে আমার বোন শাক তুলছে। দেখো এই যে এটা হলো আমাদের ছোট্ট একটা বাগান। তো দেখো বাগানে এগুলো হচ্ছে পালং শাক, আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধনে পাতা। এখানে ফুলকপির গাছ লাগানো আছে। এটা হলো লাউ খাড়া, আর ওইখানে টুকটাক লঙ্কা গাছ, এইসব গাছগুলো আছে। আর এখন পালং শাকের আজকে দুপুরে নিরামিষই রান্না হবে, পালং শাকের তরকারি, ডাল। আর এই দেখো এইটা হলো আঁচ আমাদের বাড়ির উনুনে। আমি ওখানে ভাত বসিয়েছি, এইখানে আঁচটা ধরাবো আমি ঘুঁটে দিয়ে। এই যে ঘুঁটেগুলো রাখা আছে, এই ঘুঁটেগুলো দিয়ে আমি এখন ডাল সেদ্ধটা এখানে বসাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইখানে গরুকে আমাদের জল খাওয়ানো হয়ে গেছে। আর ওইখানে দেখো ছাগলগুলোকে এখানে দেখো পাতা খেতে দেওয়া হয়ে গেছে। ছাগলগুলো পাতা খাচ্ছে। তো চলো এখন আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিই। খড় দিয়ে আমি আঁচটা ধরাবো। আঁচটা ধরানোর জন্য খড় লাগবে। এইখান থেকে আমি খড় নিয়ে যাচ্ছি, এখন এখানে যাবো আঁচটা ধরাতে। আর আমার ক্যামেরাম্যান হলো আমার বোন। তো এখন আমি ধরাবো আঁচটা। এই যে দেখো এটাতে আগুন দিয়ে দিলাম একটু। এরপর খড়টা আমি এখানে অনেকের বাড়িতেই আজ আছি, তো আমাদের বাড়িতে আজ আমরা ছোটবেলা থেকে যেহেতু রান্না করে আছি, একটু ধোঁয়া হবে প্রথম তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে কাঠের যে ছালগুলো থাকে, শুকনো করা আছে। তো আমি এগুলোতে দিয়ে দিলাম। এখন একটা একটা করে এখানে ঘুঁটে দিয়ে দিব। এগুলো ধরাতে কিন্তু অনেক সহজ, আর এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়। তোমরা কারা কারা আছে রান্না করো, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ছোটবেলা থেকেই অভ্যস্ত। এইখানে বস্তার ভেতরে কিন্তু ঘুঁটে আছে। এই ঘুঁটেগুলো আমি এখন এগুলাতে ভেঙে দেবো। দেখো এগুলা কিন্তু ধরে গেছে অনেকটাই। এই আঁচটা কিন্তু নাড়া যায়, মানে উনুন হলে এক জায়গায় থাকে, আর আঁচ হলে মানে তোমার যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে রান্না করতে পারবে। এটা কিন্তু রাত্রে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, দিনের বেলা বার করানো হয় রান্নার জন্য। এটাতে একটু বাতাস দিতে হবে, তাহলে কিন্তু জ্বলবে ভালো করে। এই যে দেখো আমাদের উনুন কিন্তু ধরে গেছে। এখন আমি বসিয়ে দিলাম কড়াই, ডাল সেদ্ধ হবে।
এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল, ডাল দেখো সেদ্ধ হচ্ছে। আর এইখানে ভাতও ফুটে গেল, ভাতটা নামাবো। এই যে দেখো ওদিকে তো আমার রান্না বান্না হচ্ছে, আর এখানে আমি এসেছি ছাগলের কাছে। এবার ছাগলগুলোকে আদর করবো, আদর আদর করে এইভাবে খুব ভালো লাগে এদেরকে আদর করতে। 4-5 দিন পরে কিন্তু ছোট ছোট বাচ্চা হবে ছাগলের। দেখো কত সুন্দর আদর করলে আদর খায়, কত সুন্দর দেখো আদর খাচ্ছে। আর এদিকে দেখো এদেরকে পাতা দেওয়া হয়েছে। এই ছাগলটা কিন্তু কালকে আমার এখানে হাত কেটে দিয়েছে। এরা কিন্তু প্রচুর আটা খায়। দেখো কিরকম করছে, আমার হাতটা দেখে মনে করছে খাবার আছে কিন্তু আমার হাতে। কুচু কুচু। আর এই ছাগলটা দেখছো, এইটা হলো বদমাস, মানে কাছে আসতে চায় না, গায়ে হাত দিলে কেমন ছটফট করে, ছটফট করে। আর এর নাম হলো মাকু। এই ছাগলটার নাম মাকু, দেখো ডাকছে। আর এরও কিন্তু বাচ্চা হবে। দেখো আমাদের বাড়িতে কিন্তু গরু ছাগলের নাম রাখা হয়। তো এই পূর্ণিমার দিন হয়েছিল, এর নাম রাখা আছে পূর্ণি। দেখো এও আদর খায় আমাকে। দেখো ছোট কথা করছে, এই খুব একটু বদমাস, অনেক বদমাস। দেখো আমার কচু ভাই উনুন বানাচ্ছে। কচু কি করছিস রে? উনুন বানাচ্ছিস? কি হবে উনুন? ভাত বসাবি?